মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আমি কনসালটেন্ট এবং হেড অফ ডিপার্টমেন্ট অকুপেশনাল থেরাপি বিভাগ, সিআরপি। আজকে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এটা আমরা পালন করছি। এবছর বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসের মূল প্রতিপাদ্য অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশন। শাকাত হোসেন, আমি কাজ করছি অকুপেশনাল থেরাপি বিভাগে জুনিয়র কনসালটেন্ট হিসেবে সিআরপিতে। আজকে আমাদের 27 অক্টোবর বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস হিসাবে আমরা সিআরপিতে বিশ্বের 111টি দেশের সাথে তাল মিলিয়ে আমরা এই দিনটি উদযাপন করছি। প্রথমে আমরা শুরু করেছিলাম র্যালি দিয়ে। র্যালির ফলে আমাদের প্রফেশনাল নেটওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অনুষ্ঠান আমাদের এখানে চলছে। পাশাপাশি আমাদের একটি বিজ্ঞানসম্মত ডিসকাশন, এখানে বিশিষ্ট অতিথিরা উপস্থিত হয়েছেন এবং আমাদের অকুপেশনাল থেরাপি পেশা সম্পর্কে ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। সবাইকে শুভ সকাল। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক এবং কোর্স কোঅর্ডিনেটর, মাস্টার্স ইন অকুপেশনাল থেরাপি, বিএইচপিআই। সেই সাথে আমি কনভেনার প্রকাশনা এবং মিডিয়া কমিটি অকুপেশনাল থেরাপি ডে সেলিব্রেশন 2025। আমি আপামর জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অকুপেশনাল থেরাপি দিবস উপলক্ষে, এবং সেই সাথে আমি আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের প্রতিবন্ধিতা নিয়ে আমরা যারা কাজ করছি, রিহে প্রফেশনাল যারা আছি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সকলের জন্য আমাদের একটি বাংলাদেশ এডুকেশন কাউন্সিল আইন পাশ করেছে এবং বিধিমালা প্রকাশিত হয়েছে। আমার নাম মিরাজুল ইসলাম। আমি এখানে গত 3.5 মাস হলো আমি এখানে ভর্তিরত আছি। অকুপেশন থেরাপি আজকে বিশ্ব অকুপেশন থেরাপি দিবস। অকুপেশন থেরাপি মূলত আসলে আমরা অনেকেই আগে জানতাম না। আমি যখন এর আগে ছিলাম, তখন আমি নিজেও জানতাম না অকুপেশন থেরাপি জিনিসটা আসলে কি। এখানে আসার পর আমি অকুপেশন থেরাপি বিষয়টা অনেক ভালোভাবে বুঝতে পেরেছি। এটা হচ্ছে মানুষের প্রায়োরিটি বেস। যেমন হচ্ছে একজন লোক কী করতে পারতো আগে, সে ওই অবস্থানে পুনরায় ফিরে যেতে পারবে কিনা, পুনরায় ফিরে যে ওই কাজগুলা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবে, সেটাই হচ্ছে অকুপেশন থেরাপির মূল দায়িত্ব ছিল। সে স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আজকে আমাদের এই আলোচনা সভায় উনি উপস্থিত থেকে আমাদেরকে আমরা অনেক খুশি এবং আনন্দিত, এবং আমরা জানি যে দারিদ্রতা এবং প্রতিবন্ধকতা একটা আরেকটার সাথে জড়িত, এবং আমরা জানি যে যেসব রোগীদের আমরা সেবা দিয়ে থাকি অনেক সময় তাদের এই নিউট্রিশন এবং স্বাস্থ্যগত কারণে অনেক সময় আমাদের এই সেবাকে দীর্ঘায়িত, যেভাবে আমরা সেবা দিয়ে তাদেরকে উন্নত করতে চাই সেখান থেকে আমাদের অনেক সময় সরে আসতে হয়। তার নিউট্রিশনের জন্য অনেক সময় আমরা রোগীদেরকে রেফার করে থাকি তার পর্যাপ্ত নিউট্রিশনের জন্য, যাতে করে আমরা এই সেবা প্রদান করতে পারি। তাছাড়াও আমরা জানি এখন আমাদের সবথেকে বিশেষ করে স্পেশাল যে কন্ডিশন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হেলথ প্রফেশনালসরা তাদের যেভাবে খাদ্য তালিকা থেকে সবকিছু পরিহার করে দিচ্ছে, তাদের মিষ্টি জাতীয় খাবার বন্ধ, তাদের দুধ বন্ধ, প্রোটিন জাতীয় খাবার বন্ধ, তাতে করে তারা আরো দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্য আমরা অনেক সময় এই রোগীদেরকে আমরা নিউট্রিশনের কাছে রেফার করি এবং তার পরিপূর্ণ নিউট্রিশন যাচাই বাছাই করে, যাতে করে এই বাচ্চাদেরকেও যাতে এই নিউট্রিশন নিশ্চিত করা যায় এবং যাতে করে আমরা এই সেবা প্রদান করতে পারি, সেটা আমরা অতিপ্রতভাবে কাজ করে যাচ্ছি। পরবর্তী প্রেস তুলে দেওয়া হবে আমাদের ওবায়দুল হক স্যারকে। এই পরবর্তী প্রেস তুলে দেওয়া হবে আমাদের সাবেক টিএমএসএস থেকে আগত অতিথি ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর থাকছেন প্রেস নেওয়ার জন্য আমাদের অকুপেশনাল থেরাপি ডিপার্টমেন্টের ক্লিনিক্যাল হেড